যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মালাকুল মাউত তার জান কবজ করার জন্য আসবে, ওই নেককার বান্দাকে আল্লাহ ওই ফেরেশতারা ওই বলবে, এভাবে বলবে যে আজকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে নেককার বান্দা তুমি দুনিয়াতে থেকে নামাজ পড়েছো, তুমি দুনিয়াতে থেকে রোজা রেখেছো, তুমি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান যথাযথভাবে পালন করেছো, তুমি আল্লাহ রাসূলের আদর্শকে নিজের বুকে লালন করেছো, আজকে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে ওই বান্দার রূহটা যখন কবজ করবে তখন তার সামনে জান্নাতের রেশমি রুমালটা তার সামনে ধরে রাখা হবে এবং বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। তখন বলা হবে, হে প্রশান্ত হৃদয় তুমি আজকে আনন্দ চিত্তে তুমি বের হয়ে আসো। তখন এই ফেরেশতারা এই নেককার বান্দা এই রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন এই শুভ্র রুমালে এবং সুন্দর সুগন্ধিযুক্ত পাত্রের মধ্যে। আর যদি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে নিজের মন মতো চলে, নিজের মন মতো সবকিছু করে, ওই ব্যক্তি বৎকার অবস্থায় যদি মারা যায় তখন তার বৎকার অবস্থায় তার মৃত্যু কেমন হবে? বলা হয়েছে আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হবে, তবে বিভৎস আকারে ওই ফেরেশতা এমন নিকৃষ্ট আকার ধারণ করবে, এমন ভয়াবহ রূপ ধারণ করবে, ওই মৃত অসুস্থ ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি ওই ফেরেশতাগুলোকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। তখন এমন অবস্থা হবে তার রূহটা বের হতে থাকবে না। তখন বলা হবে, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, হে খবিস আত্মা তুই বের হয়ে আসো। বের হতে চাইবে না, তার পায়ের মধ্যে পিটানো শুরু করবে, পা থেকে রূহটা মাথা তার হাঁটু পর্যন্ত যাবে, সেখানে আবার পিটাতে থাকবে, এরকম জায়গায় জায়গায় তার রূহটা আটকে যাবে। পরবর্তীতে টেনে হেঁচড়ে ওই বৎকারের রূহটা বের করে দেওয়া হবে। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি নেককার অবস্থা নেক আমল করে দুনিয়াতে তার মৃত্যুটা হবে সুন্দরভাবে, আর যদি বদ আমল করে তাহলে তার মৃত্যুটা হবে সবচাইতে নিকৃষ্ট ভাবে। এখন হলো দুনিয়ার জগৎ গেছে, এখন হলো কবর জগৎ। কবর জগতে কি অবস্থা হবে? যখন নেককার বান্দা মারা যাবে তখন তার কবরের পাশে আতাহু মালাকানে, হাদিসের মধ্যে এসেছে দুইজন ফেরেশতা আগমন করবে তার কবরের মধ্যে, এসে তার সামনে বসে ওই মুর্দারকে বলবে উঠো, সে ওই মুর্দার বসে যাবে। যখন দুইজন ফেরেশতা আসবে তখন ওই মুর্দার বসে যাবে, বসে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যে তোমার রবকে, তোমার দ্বীন কি এবং তোমার নবীকে। তখন ওই নেককার বান্দা সে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দী করেছে, যে দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে পালন করেছে, সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, ফতুয়া দিঘির পাড় তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও ফতুয়া দিঘির পাড় কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ও উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, সময় কম, অল্প সময়ে কিছু আলোচনা করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। পাঠানোর পরে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া ঘোরাফেরার জন্য তোমাদেরকে পাঠাই নাই, তোমাদেরকে দুনিয়ার মধ্যে তোমাদের মন মতো করে নাচ গান তোমাদের জানা বেবিচার অহেতুক সময় কাটানোর জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, বরঞ্চ আমি একটা নির্ধারিত উদ্দেশ্যকে সামনে রেখেই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। সেটা হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত এবং মওত নির্ধারণ করে দিয়েছেন, হায়াত মওত সৃষ্টি করেছেন। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বান্দাদেরকে পরীক্ষা করা, যে বান্দা এই দুনিয়াতে থেকে কতটুকু নেক আমল করতে পারবে, কতটুকু খারাপ কাজ করবে, কি করবে, এটা পরীক্ষা করার জন্য। সুতরাং এই আয়াত দুইটা থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুতরাং ইবাদত করলে, এই নেক আমল করলে বান্দার কি লাভ, এই ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষকে তিনটি জগৎ অতিক্রম করতে হবে। আপনাকে, আমাকে, আমাদের সকলকে তিনটি জগৎ অতিক্রম করতে হবে। একটাকে বলা হয় আলামে দুনিয়া, আরেকটাকে বলা হয় আলামে বারজাখ, আরেকটাকে বলা হয় আলামে আখিরাত। অর্থাৎ দুনিয়ার জগতে যে যত ভালো কাজ করবে, নেক আমল করবে, ইবাদত বন্দেগী করবে, তার মৃত্যুর সময়টা খুব সুন্দর হবে। আর যে যত খারাপ কাজ করবে, তার মৃত্যুটাও তত নিকৃষ্টভাবে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন নেককার বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন আসমান থেকে শুভ্র কালারের সাদা পোশাকের ফেরেশতারা ওই মৃত ব্যক্তির সামনে, ওই মুর্দারের সামনে, মুমূর্ষ ব্যক্তির সামনে চতুর্দিকে ঘেরাও করে বসে যায় এবং তাকে সুসংবাদ দিতে থাকে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মালাকুল মাউত তার জান কবজ করার জন্য আসবে, ওই নেককার বান্দাকে আল্লাহ, ওই ফেরেশতারা ওই বলবে, এভাবে বলবে যে আজকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে নেককার বান্দা, তুমি দুনিয়াতে থেকে নামাজ পড়েছো, তুমি দুনিয়াতে থেকে রোজা রেখেছো, তুমি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান যথাযথভাবে পালন করেছো, তুমি আল্লাহ রাসূলের আদর্শকে নিজের বুকে লালন করেছো। আজকে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে ওই বান্দার রূহটা যখন কবজ করবে, তখন তার সামনে জান্নাতের রেশমি রুমালটা তার সামনে ধরে রাখা হবে এবং বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া।
তখন বলা হবে, হে প্রশান্ত হৃদয়, তুমি আজকে আনন্দ চিত্তে তুমি বের হয়ে আসো। তখন এই ফেরেশতারা এই নেককার বান্দা এই রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন এই শুভ্র রুমালে এবং সুন্দর সুগন্ধিযুক্ত পাত্রের মধ্যে। আর যদি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে নিজের মন মতো চলে, নিজের মন মতো সবকিছু করে, ওই ব্যক্তি বৎকার অবস্থায় যদি মারা যায়, তখন তার বৎকার অবস্থায় তার মৃত্যু কেমন হবে? বলা হয়েছে আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হবে, তবে বিভৎস আকারে ওই ফেরেশতা এমন নিকৃষ্ট আকার ধারণ করবে, এমন ভয়াবহ রূপ ধারণ করবে, ওই মৃত অসুস্থ ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি ওই ফেরেশতাগুলোকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। তখন এমন অবস্থা হবে তার রুটা বেরোতে থাকবে না। তখন বলা হবে, ইয়া ইয়াতুন নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, তুই বের হয়ে আসো। বেরোতে চাইবে না, তার পায়ের মধ্যে পিটানো শুরু করবে, পা থেকে রুটা মাথা তার হাঁটু পর্যন্ত যাবে, সেখানে আবার পিটাতে থাকবে। এরকম জায়গায় জায়গায় তার রুটা আটকে যাবে। পরবর্তীতে টেনে হেসে ওই বৎকারের রুটা বের করে দেওয়া হবে। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি নেককার অবস্থা নেক আমল করে দুনিয়াতে, তার মৃত্যুটা হবে সুন্দরভাবে। আর যদি বদ আমল করে, তাহলে তার মৃত্যুটা হবে সবচাইতে নিকৃষ্ট ভাবে। এখন হলো দুনিয়ার জগৎ গেছে, এখন হলো কবর জগৎ। কবর জগতে কি অবস্থা হবে? যখন নেককার বান্দা মারা যাবে, তখন তার কবরের পাশে মালাকানে হাদিসের মধ্যে এসেছে দুইজন ফেরেশতা আগমন করবে তার কবরের মধ্যে, এসে তার সামনে বসে ওই মুর্দারকে বলবে উঠো। সে ওই মুর্দার বসে যাবে। যখন দুইজন ফেরেশতা আসবে, তখন ওই মুর্দার বসে যাবে। বসে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, যে তোমার রবকে, তোমার দ্বীন কি এবং তোমার নবীকে। তখন ওই নেককার বান্দা সে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দী করেছে, যে দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের বিধানকে পালন করেছে, সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখন এই তার ওই নেককার বান্দার কবরটা কেমন হয়ে যাবে? বলা হয়েছে তখন তার নেককার বান্দার কবরটা প্রশস্ত হয়ে যাবে। ও এমন প্রশস্ত হয়ে যাবে যে তার কবরের সাথে জান্নাতের দরজার সাথে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হবে। ওই এমন ভাবে তৈরি করা হবে যে জান্নাতের সুবাতাস তার কবরের মধ্যে বসতে থাকবেন, বলে সুবহানাল্লাহ। আর বৎকার ব্যক্তি যদি বৎকার হয়ে মারা যায়, তখন তাকে যখন ফেরেশতারা এই তিনটি প্রশ্ন করবে, তখন বলবে হাউলাই, তখন তারা বলবে লা আদ্রি, আমি জানি না। যখন এই কথাটা বলবে, তখন ফেরেশতারা নির্দেশে কবর তাকে এমন ভাবে একটা চাপ দিবে, চাপের জোরে এমন চাপ দিবে, চাপের সাথে সাথে তার ডান পাঁজরের হাড়টি ভেঙে চুরে বাম পাঁজরের মধ্যে চলে আসবে, বাম পাঁজরের হাড়টি ডান পাঁজরের মধ্যে চলে আসবে, এমন অবস্থা হবে। এবং তার মধ্যে অর্থাৎ ওই কবরে একটা বিষধর সাপ নিযুক্ত করা হবে। সে কিয়ামত পর্যন্ত ওই নিকৃষ্ট, ওই পাপী, ওই বৎকার বান্দাকে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত, বলে নাউজুবিল্লাহ। সুতরাং এটা হচ্ছে একজন নেককার বান্দা যদি দুনিয়ার মধ্যে ইবাদত বন্দী করে মারা যায়, তার মৃত্যুটা যেমন সুন্দর হবে, এরকম ভাবে তার কবরের জগৎটা সুন্দর হবে। আর বৎকার যদি সে ইবাদত বন্দী করে না মারা যায়, বরঞ্চ নিজের মন মতো করে চলে, এরকম অবস্থায় যদি মারা যায়, তাহলে তার মৃত্যুটা যেমন নিকৃষ্ট ভয়াবহ অবস্থা হবে, ঠিক তদ্রুপ ভাবে তার কবরের জগৎটাও সবচাইতে নিকৃষ্ট হবে। এরপরে আসেন আয়ামে আখিরা, অর্থাৎ পরকাল জগতে তাদের বিধান কি হবে? তখন যারা নেককার হবে, তখন তাদেরকে বলা হবে যে তাদের আমলনামাগুলো যখন হিসাব করা হবে, তখন তাদের হিসাব সহজ করা হবে, তখন তাদেরকে সহজে জান্নাতে দিয়ে দিবে। যে বান্দা আমার ডরে সে ফজরের সময় ঘুমাই থাকে নাই, বরঞ্চ নামাজে চলে আসছে কনকরেটিদের মধ্যেও, বান্দা আসরের সময় ঘুমাই থাকে নাই, বরঞ্চ আমার ভয় সে মসজিদে চলে এসেছে, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের সময় তার সুযোগ ছিল ঘুমিয়ে থাকার, কিন্তু না ঘুমিয়ে মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদত বندী করেছে, তখন আল্লাহ তাআলা তার হিসাব সহজ করে তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি বৎকার হয়, তাহলে বৎকারের ব্যাপারে বলা হবে যে তার আমলনামা তাকে সামনে দেওয়া হবে। তো যে নেককারের আমলনামা যদি ডানাতে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হাক্কার 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যার আমলনামা ডানাতে দেওয়া হবে, ওই ব্যক্তি
বলবে যারা দুনিয়াতে তাদেরকে টিটকারি করত, তাদেরকে নিয়ে মজা করত, তাদেরকে বলবো দেখো দেখো দুনিয়াতে না তুমি আমাদেরকে কত লজ্জা দিতা, কত হটকারিতা করতা, কত মজা নিতা, আজকে দেখো আমার আমলনামা কত সুন্দর এসেছে, আমি জান্নাতি হয়েছি। আর যখন তো তার আমলনামা বামাতে দেওয়া হবে, আম্মা আমানু দিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে বলবে হায় হায় আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো তখন কত না ভালো হতো। ওই বান্দাকে যখন ওই বক্কারকে যখন আমলনামা দেওয়া হবে তখন তাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমলনামা পড়ো। দুনিয়ার মধ্যে হুজুররা তোমাদেরকে কতবার বলেছে হে ভাই আসো নামাজের সময় আসো, নামাজ পড়ো। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ পাঁচ ওয়াক্ত নামাজে বারবার বলেছে যে নামাজ পড়তে আসো, নামাজ পড়তে আসো। তুমি আসো নাই, তুমি গুনাহ করেছো, তুমি জিনা করেছো, তুমি ব্যভিচার করেছো, মানুষের হক নষ্ট করেছো, মানুষের সমালোচনা করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, সুতরাং আজকে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তখন ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আমাদের এ থেকে শিক্ষা হলো আমরা চাই না নেককার হয়ে মারা যেতে চাই, ইনশাআল্লাহ আমরা আজ থেকেই আমরা ইবাদত বন্দেগী করব, আমরা আর কখনো খারাপ কাজে ব্যস্ত হব না, খারাপ কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয় আলোচনা করেছি এগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।